শামীম পাটোয়ারির কাছ থেকে আমরা কোনো এনওসি অ্যাপ্লিকেশন রিসিভ করি নাই। আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলার জন্য প্রস্তাব পেয়েছিলেন শামীম পাটোয়ারি। তবে শুরুতে তাকে নো অবজেকশন সার্টিফিকেট দেয়া হয়নি বিসিবি থেকে। দেশের এক পত্রিকায় এমনই এক খবর প্রকাশিত হয় শুক্রবার দিবাগত রাতে। এলপিএল চুক্তি হাতছাড়ার খবর, জাতীয় দলের স্কোয়াডেও সুযোগ পেলেন না জিম্বাবুয়ে সিরিজে। শামীমের ক্ষেত্রে উল্লেখযোগ্য আরও একটা বিষয় সামনে আসে। লিটন দাস, তাসকিন আহমেদরা ন্যাশনাল টিমের টি-20 সিরিজ বাদ দিয়ে এলপিএল খেলার সুযোগ পাচ্ছেন। তাহলে শামীম স্কোয়াডে না থেকেও কেন আসেননি তেমন বিবেচনায়? বামহাতি এই ব্যাটার জিম্বাবুয়ে সফরের টি-20 স্কোয়াডে থাকবেন। বিসিবি যদি আগে থেকে এমন মনে করে থাকতো তাহলে তো 19 জুলাইয়ের পর থেকেও তাকে এনওসি দিতে পারত। এমন একাধিক যদি কিন্তুর উত্তর খোঁজার জন্য ক্রিকফ্রেন্সি যোগাযোগ করেছিল বিসিবি ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্টে। এই বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানালেন, শামীমের কাছ থেকে কোনো এনওসি আবেদনই নাকি পায়নি বিসিবি। শামীম পাটোয়ারির কাছ থেকে আমরা কোনো এনওসি অ্যাপ্লিকেশন রিসিভ করি নাই। আমরা যদি কোনো এনওসি রিকোয়েস্ট অফিসিয়ালি রিসিভ করতাম বা আনঅফিসিয়ালি রিসিভ করতাম তাহলে এটা বোঝা যাইতো যে আমরা আসলে ওকে এনওসি দিব কি দিব না। আমরা শামীম পাটোয়ারির কাছ থেকে কোনো প্রকারের এনওসি রিকোয়েস্ট পাই নাই। এনওসি রিকোয়েস্ট যদি কারো কাছ থেকে পেয়ে থাকি, তখন আমরা এনওসি দিব কি দিব না সেটা আমরা ডিসিশন নেই। শামীমের এলপিএল চুক্তি শেষ পর্যন্ত আলোর মুখ দেখলে লিটন তাসকিনদের মতো অবস্থা তার হতোই না। বরং লঙ্কায় গিয়ে তিনি নির্বিঘ্নে আসরের শুরু থেকেই খেলতে পারতেন ডাম্বুলা টিমের হয়ে, কারণ জাতীয় দল থেকেই তিনি বাদ পড়েছেন। অন্যদিকে যদি তিনি জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডেও থাকতেন তবুও ফ্রি হয়ে যেতেন 20 জুলাই থেকেই। এখন ও যদি আমাদের কাছে এনওসি অ্যাপ্লাই করতো, তারপরে আমরা যদি ওকে 20 তারিখ থেকে এনওসি দিতাম, তারপরে যদি ও টিম থেকে বাদ পড়তো তাহলে তো অটোমেটিক 12 তারিখ থেকে ফ্রি হতো। এখন আমরা আসন্ন এলপিএল এ লিটন তাসকিন ছাড়া সাকিব আল হাসান, মেহেদী মিরাজ এবং হাসান মাহমুদকেও এনওসি দিয়েছে বিসিবি। আর এই 5 জনের প্রত্যেকেই নিজ নিজ দলের সাথে থাকতে পারবেন টুর্নামেন্টের শুরু থেকে। আগেই বলা হয়েছে, লিটন তাসকিন তো টি-20 সিরিজ থেকে বিরতি পেয়েছেন, সাকিব আল হাসান জাতীয় দলের অংশ নন, আর মিরাজ হাসানরা টি-20 স্কোয়াডের অংশ নন। প্রায় একই সময়ে বাংলাদেশের 6 জন ক্রিকেটারকে এনওসি দিল বিসিবি। শামীমের বিষয়ে প্রকাশিত ওই খবরের কথা এই প্রতিবেদকের কাছে শুনে বেশ বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেন্সি।